কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন, একটু অন্যরকমভাবে রান্না করব। তো প্রথমে আমরা চিকেনটা টক দই দিয়ে মিক্স করে রাখবো। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো টক দই। সবারই প্রথমে টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে। এবার দিয়ে দেবো হলুদ। এখানে কিন্তু মশলা সবটা দেবো না, ব্যাস এতটুকুই। এটা মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। তো আমাদের মিক্স হয়ে গেছে, এটা রেখে দেবো এবার আধা ঘন্টা মতন। তো কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তো তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো জিরে, তেজপাতা, 3 পিস এলাচ, 1 পিস কালো এলাচ, 3 টুকরো দারচিনি আর লবঙ্গ 4টা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা একটু লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দেবো। তো আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এবার দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দেবো সামান্য জল। এবার দিয়ে দেবো টমেটো। তো একটু ভালো করে কষি নিয়ে যতক্ষণ না তেল ভালো করে না বাড়াচ্ছে ততক্ষণ কষাবো। তো এবার দিয়ে দেবো আমাদের যে চিকেনটা দই দিয়ে মিক্স করা ছিল সেটা দিয়ে দেবো এবার। তো এটা ভালো করে কষিয়ে নেবো। আর দেখুন সেন্ট বাড়াচ্ছে কত সুন্দর। এবার দেবো কেশরি মেথি পাতা। তো আমাদের টক দই দিয়ে যে মাংসটা মাখানো ছিল সেই বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো এবার। তো সামান্য জল দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর কালার আর সেই সেন্ট, হেভি সুন্দর সেন্ট বেরাচ্ছে। তো আমাদের রান্না আর কিছুক্ষণ হবে। দেখুন কত সুন্দর গ্রেভি।
তো এবার দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দেখো শুকিয়ে গেছে একবারে। তো আমাদের চিকেন রান্না কমপ্লিট। এবার দিয়ে দেবো একটু গরম মশলা আর টক দই দিয়ে চিকেন রান্না হেবি সুন্দর স্বাদ হবে আর সেই সেন্ট বেড়াচ্ছে। তো রান্না কমপ্লিট, এবার গ্যাসটা অফ করে দেবো আর নামিয়ে নেব। বন্ধুরা, টক দই দিয়ে চিকেন রান্না হেভি টেস্ট, কি বলবো, একটু ঝাল ঝাল হয়েছে, হেভি লাগছে খেতে টক দই। তো বন্ধুরা, হেভি টেস্ট, একটু ঝাল হয়েছে বেশি, তো হেভি টেস্ট। তো ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।